মাধ্যমিক 2025-এর ভূগোল প্রশ্নপত্রের সঠিক উত্তরগুলি সবথেকে প্রথমে মিলিয়ে নাও আমাদের চ্যানেলে এবং জেনে নাও ঠিক কত নম্বর তুলতে পারছো তোমরা এমসিকিউ এবং এসএকিউ সেকশনে। বিভাগ ক, 1 নম্বর, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। সঠিক উত্তরটি হলো ক, রাগি। 2 ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়। সঠিক উত্তরটি হলো গ, ঘুষুরি। 3 কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো। সঠিক উত্তরটি হলো ক, NH2। 4 ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে। সঠিক উত্তরটি হলো খ, ইসরো। 5 বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে বলে। সঠিক উত্তরটি হলো ঘ, বান ডাকা। 6 নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো। সঠিক উত্তরটি হলো ক, পলিথিন। 7 আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো। সঠিক উত্তরটি হলো গ, লাক্ষাদ্বীপ। 8 দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম। সঠিক উত্তরটি হলো খ, ব্রহ্মপুত্র। 9 হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো। সঠিক উত্তরটি হলো ঘ, পাইন। 10 যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে বলে। সঠিক উত্তরটি হলো গ, পুঞ্জিত ক্ষয়। 11 পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়। সঠিক উত্তরটি হলো ক, মিসিসিপি, মিসৌরি। 12 দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ। সঠিক উত্তরটি হলো ক, পৃথিবীর আবর্তন। 13 অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো। সঠিক উত্তরটি হলো ক, শিশির। 14 ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয়। সঠিক উত্তরটি হলো ঘ, হ্যারিকেন। 1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 1 ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির মাধ্যমে। অশুদ্ধ। 2 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। শুদ্ধ। 3 সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। শুদ্ধ। 4 উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। অশুদ্ধ। 5 শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়। অশুদ্ধ। 6 মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। শুদ্ধ। 7 হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত। শুদ্ধ। 2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত। উত্তর এখানে হবে লু। 2 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম ড্যাশ। উত্তর হবে পিক্সেল। 2 চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে। উত্তর হবে পেরিজি। 2 পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাশ বর্জ্য বলে। উত্তর হবে তেজস্ক্রিয়। 2 নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা পরিবাহিত হয়। উত্তর হবে পরিবহন। 2 বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। উত্তর হবে ব্যারোমিটার। 2 যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ড্যাশ বলে। উত্তরটি হবে বহির্জাত প্রক্রিয়া। 2 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2 শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ যুক্ত থাকে। উত্তর উষ্ণ উপসাগরীয় স্রোত। 2 কাশ্মীরে প্রবাহিত বিতস্তা নদী কোন নদীর উপনদী। উত্তর চেনাব নদীর। 2 ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়। উত্তর ঝুম চাষ। 2 ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত। উত্তর ধান গবেষণাগার। 2 5
2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? উত্তর 10 লক্ষের বেশি। 2-3-6 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত? উত্তর 1 সেমি A 1/2 কিলোমিটার। 2-3-7 পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে সূক্ষ্ম আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর পল্লল শঙ্কু। 2-3-8 যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? উত্তর আইসোহাইট। 2-4 বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে দেখো। বাম দিক এবং ডান দিক মিলিয়ে দেখানো হচ্ছে, তোমরা উত্তরটা মিলিয়ে নাও। বিভাগ গ 3 নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 কচ্ছের রণ কি? উত্তরটি তোমরা দেখে নাও। অথবা কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও। উত্তরটি তোমরা দেখে নাও। 3-2 অনুসারী শিল্প বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। অথবা সোনালী চতুর্ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-3 ফলস কালার বা ছদ্ম রং বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। অথবা উপগ্রহের সেন্সর কি? উত্তরটি তোমরা দেখে নাও। 3-4 বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা দাও। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা বজ্রের পৃথকীকরণ বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। 3-5 শিশিরাঙ্ক বলতে কি বোঝা যায়? উত্তরটি তোমরা দেখে নাও। অথবা CGG কি? উত্তরটি তোমরা দেখে নাও। 3-6 নদীর অবঘর্ষ বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। অথবা অ্যালবেডোর সংজ্ঞা দাও। উত্তরটি তোমরা দেখে নাও। আশা করি তোমাদের মাধ্যমিক 2025-এর ভূগোল পরীক্ষা ভীষণই ভালো হয়েছে। আগামী পরীক্ষাগুলো যাতে ভালো হয় তার জন্য রইল অনেক শুভকামনা, এবং আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আসতে চলেছে। মাধ্যমিক পরীক্ষার বাকি সমস্ত বিষয়ের প্রশ্নোত্তরগুলো সব থেকে প্রথমে মিলিয়ে নিতে আজই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।